দুনিয়ার সবথেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা, কারণ সবকিছু চেনা গেলেও মানুষকে কিন্তু চেনা যায় না। এরা মিনিটে মিনিটে তাদের রংটা পরিবর্তন করে ফেলে, আপন মানুষ মিনিটে পর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হঠাৎ করেই কেন জানি আজকে আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। বাসায় টক দই বা কোনো কিছু সেরকম ছিল না, যা ছিল সেই মশলা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করলাম। প্রথমে তো রান্না করতে চলে এসেছি, পরে ভাবলাম বিরিয়ানি মশলা ছাড়া বিরিয়ানি কিরকম লাগবে, মজা মনে হয় হবে না। সবসময় তো ভালোভাবেই রান্না করি, আজকে না হয় মশলা ছাড়া রান্না করলাম, দেখি খেয়ে কেমন হয়। এই তো নর্মালি যেভাবে গরু মাংস রান্না করি সেই মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, শুধু হলুদটা অ্যাড করিনি। এখন আলুটা ভেজে নিব। আমার তো বিরিয়ানির থেকে আলু বেশি পছন্দ। বিরিয়ানি যে আলুটা ভেজে দেওয়া হয় এর কারণে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা সেই মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসি, তাদেরকে খুব আপন করে নেই যাদের জীবনে আমাদের এক পয়সার কোনো মূল্য নেই। এই লোকগুলোর সাথে একদমই সম্পর্ক রাখা উচিত না, কিন্তু তারপর অনেক সময় পরিস্থিতি এবং মায়ের কারণে দেখা যায় সম্পর্কটা রাখতে হয়। আমার মতো যারা সহজ সরল মানুষ, তারা খুব সহজে এই মানুষগুলোর ব্যবহার আচরণ ভুলে যায় যে তারা একটা সময় কি আচরণ করেছিল। এদেরকে আপনি আপনার বিপদে কোনো সময় পাশে পাবেন না, কিন্তু তাদের বিপদের সময় আপনার প্রয়োজন ঠিকই হবে। তাই সারাটা জীবন একা কাটিয়ে দিন, কিন্তু এসব মানুষের কাছ থেকে দূরে থাকুন। এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পোলাও চালটা ভেজে নিচ্ছি। আজকে কিন্তু বিরিয়ানিটা আমি সরিষার তেলে রান্না করতেছি। আজকে বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার জামাইয়ের কথা মনে পড়েছে। আমাদের যখন সেকেন্ড অ্যানিভার্সারি ছিল তখন সায়ান ছোট ছিল, মাত্র হয়েছে কিছুদিন হয়েছে। তখন আপনাদের ভাইয়া বিরিয়ানি রান্না করেছিল প্রেসার কুকারে, খেতে অনেক মজা হয়েছিল। যেহেতু আমার শ্বশুর খাবে, যার কারণে নরম করে রান্না করা হয়েছিল। সব টেস্ট পারফেক্ট ছিল, কিন্তু হলুদ দিয়ে ফেলেছিল বেচারা, যার কারণে কালারটা হলুদ এসেছিল, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। যার কারণে এখন বিরিয়ানি রান্না করতে গেলে আমার এই জিনিসটা সবসময় মাথায় থাকে যে হলুদ দেওয়া যাবে না বিরিয়ানিতে, কারণ বিরিয়ানি তো হলুদ কালার হয় না। বিয়ের আগেও আমি ওইভাবে বিরিয়ানি রান্না করতে পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ শিখে গেছি। বিয়ের আগে 2-3 বার রান্না করেছিলাম, কিন্তু সাহস পেতাম না। এখন পারফেক্টলি আলহামদুলিল্লাহ রান্না করতে পারি। আমাদের বাসায় সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে পোলাও, খিচুড়ি বা বিরিয়ানি। আমার জামাই বা শ্বশুর দুজনের একজনও এই জিনিসটা পছন্দ করে না, কিন্তু আমার এই 3টা জিনিসই অনেক পছন্দ। যার কারণে আমাদের বাসায় দেখা যায় পোলাও, গরু মাংসটা রান্না করা হয় বা সাদা ভাতই বেশিরভাগ রান্না করা হয়, বিরিয়ানিটা খুব কম রান্না করা হয়। তো এই তো রান্না শেষে ঝটপট গরম গরম বিরিয়ানি খাওয়া শুরু করে দিলাম। মাংসটা একদম পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়েছে, সাথে 7 আপ ছিল আর ঝরঝরে হয়েছিল। বিরিয়ানি মশলা ছাড়া যে এত মজা হয় বিরিয়ানি রান্না, আগে কখনো আমি জানতাম না, আজকে রান্না করে বুঝলাম। তারপর বিকালের দিকে শায়নকে একটু 300 ফিট নিয়ে গিয়েছিলাম। বাসা থেকে যখন বের হয়েছি তখন আবার বাড়িয়াল আঙ্কেলের সাথে দেখা, তো আঙ্কেল আবার শায়নকে চিপস দিল, তো ওইটা হচ্ছে সে হাতে নিয়ে বসে আছে। দেশের পরিস্থিতি সবকিছুর জন্য আসলে মনটাও খারাপ ছিল, আর ওইভাবে বাইরে বের হওয়া হচ্ছিল না। শায়নও খুব বোরিং ফিল করতেছিল, যার কারণে আজকে ওকে বাইরে নিয়ে আসা। কিন্তু এখন শায়নের একটাই সমস্যা, সে বাইরে আসলে আর বাসায় যেতে চায় না। বাসায় যাওয়ার পর যখন জুতা খোলা হয় তখন সে কান্নাকাটি শুরু করে দেয়। তো আজকে সেরকম কোনো মানুষ ছিল না, আর এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। বসুন্ধরা আইসিবির পাশে যে রাস্তাটা, এটা হচ্ছে 300 ফিটের শুরুর দিক দিয়ে। তো এখানে দেখলাম রাস্তার মধ্যে একটা ফুলও ছিল, তো অনেকগুলোই ফুল গাছ ছিল। আমি একটু আর এখানে হচ্ছে পাশে নৌবাহিনীর অফিস আছে, তো যার কারণে এখানে অনেকগুলো নৌবাহিনীর লোক ছিল। সাথে হচ্ছে এই হচ্ছে AIUB ইউনিভার্সিটি। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আমার জামাই বাদাম কিনেছিল আর আমি চিপস খাচ্ছিলাম, শায়ানকে 1-2টা দিতেছিলাম। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা বাটাতে চলে এসেছি। কথায় আছে না, বিপদ যখন আসে তখন একসাথে আসে। তো শায়ানের একটা জুতা তো আমি ভার্সিটিতে হারিয়ে ফেলেছিলাম, আর এটা হচ্ছে ছাদে খেলতে গিয়ে সে আমার পাশে দাঁড়ানো ছিল, কিভাবে জানি ছাদের রেলি দিয়ে বাইরে ফেলে দিয়েছে। এমন ভাবে ফেলেছে যে নিচতলা থেকে আর আনাও পসিবল না। তো একটা জুতা যেহেতু পড়ে গেছে, তাই ওকে আজকে 2 জোড়া জুতা কিনে দেওয়া হয়েছে। আসার সময় এগুলো আমি ঝুড়িগুলো কিনে নিয়ে এসেছি, সাথে চামচ রাখার হোল্ডার গুলো। আসলে ছেলে মানুষ কেন জানি ঘরের জিনিস একদমই কিনতে চায় না। ভার্সিটিতে যে জুতাটা হারিয়ে ফেলেছিলাম সেই সেম জুতা এনেছি, শুধু কালারটা ব্লু কালার এনেছি, আর এই যে রেড কালার জুতাটাই এনেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।